কসম, সাহাবায়ে কেরাম আমার নবী যখন থুতু ফেলতেন, কি ফেলতেন? থুতু মুবারক নাক থেকে নিয়ে শ্লেষা আমার নবী যখন ফেলতেন, এটা সাহাবায়ে কেরাম নিয়ে ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু, তাদের মুখে এবং তাদের শরীরের মধ্যে মালিশ করতে আমি দেখেছি। এ বাংলার মুসলমান যারা যেখান থেকে বসে আমাদেরকে দেখছেন শুনছেন, আপনারা বলেন রুয়ে জমিনের মধ্যে এটা যে মহব্বত সাহাবায়ে কেরাম দেখিয়েছেন, এটাকে আপনি ইশক বলবেন না মহব্বত বলবেন? এর যে বড় ইশক রুয়ে জমিনের মধ্যে আর করতে পারে যেটা সাহাবায়ে কেরাম করে দেখিয়েছেন। আসেন মহব্বতের আরেকটা নাজারা দেখি। সম্মানিত উপস্থিতি, হুদাইবিয়ার সন্ধির কথা, হুদাইবিয়ার প্রান্তর, টান টান উত্তেজনা। একদিকে হুদাইবিয়ার প্রান্তরে রাহমাতুল লিল আলামিন দরজের পাহাড় সেজে বসে আছে, অন্যদিকে কুরাইশরা বেয়াদবির পর বেয়াদবি, উস্কানির পর উস্কানি, বারবার চাচ্ছে যুদ্ধে নিমগ্ন, যুদ্ধে লিপ্ত হতে। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছেন যুদ্ধকে অ্যাভয়েড করতে। পৃথিবীর হিস্ট্রিতে, পৃথিবীর ইতিহাসে আপনি কখনো আমার নবী হুদাইবিয়ার প্রান্তরে যে এক্সাম্পল, যেই উদাহরণ সৃষ্টি করেছেন ইন দ্য হিস্ট্রি অফ ওয়ার্ল্ড সিভিলাইজেশন, আপনি যদি ইউরোপিয়ান সিভিলাইজেশন, বেবিলনিয়ান, ইজিপশিয়ান, রোমান, টার্কিশ, ফ্রান্সের, অতঃপর আপনার এটা কি বলে পার্সিয়ান সিভিলাইজেশন, সমস্ত সিভিলাইজেশন যদি আপনি স্টাডি করেন, আপনি কোন সিভিলাইজেশনের মধ্যে হুদাইবিয়ার প্রান্তরে আমার নবী যেই দর্জের পরিচয় দিয়েছেন এবং আমার নবীকে ইমাম হিসেবে মেনে, নবী হিসেবে মেনে সাহাবায়ে কেরাম যেই আদব, যেই তাজিম, যেই ধৈর্য, যেই অবিচলতা, নেতৃত্বের প্রতি যেই সম্মান সাহাবায়ে কেরাম প্রদর্শন করেছেন, রুয়ে জমিনের মধ্যে কোনো মেসাল নাই। কাদের সাথে করছে? যারা বদরে মার খেয়েছে, যারা উহুদে মার খেয়েছে, খন্দকে মার খেয়েছে, তাবুকে মার খেয়েছে। অলরেডি গ্রোয়িং পাওয়ার হিসেবে আশেপাশে সমস্ত এলাকায় মুসলমানদের নাম ছড়িয়ে পড়েছে। ফারুকে আজমের নাম, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিমের নাম সহ জগৎ বিখ্যাত ওয়ারিয়রদের নাম পুরা আশেপাশে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছে। সবাই জানে বদরের ইতিহাস সুন্দর না। 300, 1000, 2 সেকেন্ডের জন্য বদরের প্রান্তরে আল্লাহ কাউকে দাঁড়াতে দেন নাই। উহুদের প্রান্তরে একটু আপস করেছেন, ডাউন করতে আর সময় লাগে নাই। তাবুক দেখেছে, খন্দক দেখেছে, সবাই জানতো মুসলমানদের পাওয়ার। তারাও জানে, যদিও তারা 1400, সেইভাবে অস্ত্র শস্ত্র নাই, কারণ তারা হুদাইবিয়ার প্রান্তরে যুদ্ধ করতে যান নাই, তারা গেছেন উমরা করার জন্য। কিন্তু মক্কা শরীফ থেকে বারবার যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে, প্রভোগ করা হচ্ছে। অনেকটা আসো, আসলে মাইর খাবা, ঢুকতে দেব না, কথাগুলো অনেকটা এরকম হয়ে গেছে। ফারুকে আজমের মতো সাহাবী, আমি মাঝে মধ্যে চিন্তা করি, ফারুক আপনি কিভাবে পারলেন ধৈর্য ধারণ করতে? পরক্ষণে আমি বুঝতে পারলাম, ফারুক হয়তো রেগে তাবু থেকে বের হয়, কিন্তু ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের চেহারা দেখে আবার তাবুর দিকে ফেরত চলে আসে। তাবুর দিকে ফেরত চলে এক পর্যায়ে তো ফারুক আজম বলেই ফেলেছেন, যখন হযরতে জন্দল রাদিয়াল্লাহু আনহুকে মক্কা শরীফ দিতে হচ্ছে অ্যাকর্ডিং টু দি প্যাক্ট, সন্ধির আলোকে যখন ফেরত দিতে হচ্ছে, হযরতে ফারুক আজম এসে আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসলমান না? হ্যাঁ মুসলমান। আমাদের দিন ইসলাম না? তারা মুশরিক না? তাহলে তাদের কারণে আমরা আমাদের দিনকে বদনাম করবো ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বলছেন, ফারুক, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর রসুল, আমি কোন জায়গায় আল্লাহর কোন হুকুম কখনো অমান্য বা বরখেলাফ করব? আমার আল্লাহ আমাকে বিফলে ফেরত দিবে না। এই কথা বলার পর ফারুক আজম ফেরত চলে এসেছে। ইশক মহব্বত দেখেন, ফারুক জীবনের আগ পর্যন্ত এই কথার কারণে নিজের ভিতরে একটা আফসোস ছিল, কেন বললাম আমি নবীকে এই কথা,
কেন বললাম আমি নবীকে এই কথা? সম্মানিত উপস্থিতি, এই যে ধৈর্য, সেই জায়গার মধ্যে আমরা পরে আসি। বারবার মক্কা শরীফ থেকে আলোচনার জন্য লোক আসে, একজন, দুইজন, তিনজন, চারজন, সবাইকে আমার নবী বারবার বুঝায়। আমরা হলে বলতাম বেটা যা বলার বলে দিয়েছি, কয় হাজার বার বলবো কথা, একই কথা। আমার নবী ওই সেন্টেন্স, আমরা উমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই, আমরা উমরা করে ফেরত চলে যাব, একই কথা। কিন্তু বারবার তারা আসে, তারা এসে আবার হুমকি দেয়, আপনারা যুদ্ধের মধ্যে গেলে রক্তক্ষয়ী যুদ্ধ হবে, মানে ইনডাইরেক্টলি আপনারা কোনো পারবেন না, 1400 লোক, অস্ত্র শস্ত্রে সুসজ্জিত না, ইনডাইরেক্ট একটা থ্রেটও থাকে। আমার নবী তো নবী, আমার নবী নবী, আমার নবীর শেকেল ও সুরতের অবিচলতা দেখে তারা ভয় পেয়ে যেত। শেষ পর্যন্ত হযরতে উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছে। আসার পরে আপনারা দেখেন, উনি আসলেন, বুখারী এবং মুসলিম শরীফের রিওয়ায়াতের মধ্যে কম সুম্মা ইন্না উরওয়া ইবনে মাসউদ আল্লাযী জাআ ওয়াক্তা ইযিন ওয়াসীতান আলিল মুশরিকিনা ফি মক্কা ফারাজা উরওয়া ইবনে মাসউদ ইলা আসহাবিহি ফি মক্কা ফাকাল এ কওম ওয়াল্লাহি লাকাদ ওয়াফাততু আলাল মুলুক ওয়া ওয়াফাততু আলা কাইসার ওয়া কিসরা ওয়ান নাজ্জাশী ওয়াল্লাহি ইন রাআইতু মালাকান কাত্তুন ইউআযযিবুহু আসহাবুহু মা ইউআযযিবু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উরওয়া এসে মক্কার পার্লামেন্ট, সবাই বসা, বড় বড় নেতা। উরওয়া খবর কি? খবর পরে, আগে আমার এই মেসেজ শোনো। আল্লাহর কসম করে বলছি, আমি সরকারি কাজে কিসরার কাছে গেছি, তখনকার সুপার পাওয়ার কাইসারের দরবারে গেছি, নাজ্জাশীর দরবারে গেছি। আল্লাহর কসম করে বলছি, আমি কখনো কোনো মানুষকে, তাদের ইমাম, তাদের রাজাকে এভাবে সম্মান করতে দেখি না যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে, হুজুরকে সম্মান করতে দেখেছি। এই সম্মান কিসরা, কাইসার, নাজ্জাশী, পৃথিবীর কোন এক্সাম্পল আসমানের নিচে জমিনের উপরে আমি কখনো এই ঘটনা দেখি নাই। আপনি বলেন এরপরে কি দেখেছেন? উনি বলছেন ওয়াল্লাহি, উনি বলছেন ইন তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফফি রাজুলিন মিনহুম ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু। আমি দেখলাম আল্লাহর কসম, সাহাবায়ে কেরাম আমার নবী যখন থুতু ফেলতেন, কি ফেলতেন? থুতু মুবারক, নাক থেকে নিয়ে শ্লেষা আমার নবী যখন ফেলতেন, এটা সাহাবায়ে কেরাম নিয়ে ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু, তাদের মুখে এবং তাদের শরীরের মধ্যে মালিশ করতে আমি দেখেছি। এ বাংলার মুসলমান যারা যেখান থেকে বসে আমাদেরকে দেখছেন, শুনছেন, আপনারা বলেন রুহে জমিনের মধ্যে এটা যে মহব্বত সাহাবায়ে কেরাম দেখিয়েছেন, এটাকে আপনি ইশক বলবেন না মহব্বত বলবেন? এর যে বড় ইশক রুহে জমিনের মধ্যে আর করতে পারে, যেটা সাহাবায়ে কেরাম করে দেখিয়েছেন। আপনারা বুঝতে পারেন, একজনের থুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগানো। এরপরে কি দেখেছেন? তো এরপরে সময় যেহেতু সংক্ষিপ্ত, তো আমি দেখলাম আমার নবীর অজুর পানি, ব্যবহৃত পানি নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে দৌড়াদৌড়ি করতেন, ব্যবহৃত পানি নিয়ে মুখে বুকে লাগাতেন। তো আর কি দেখেছেন? তো নবীর জবান থেকে এই কাজটা করো, এটা আসার সাথে সাথে সমস্ত সাহাবীরা কাজটা করার জন্য চাম্প লাগাইত। আর কি? তো আমরা এতগুলা সাহাবী বসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, কোন সাহাবী সম্মানের কারণে তার চোখের দিকে চোখ দিত না। সুতরাং উনি মেসেজ দিতে চাচ্ছেন, সুতরাং যুদ্ধের কথা ভুলে যাও। যারা নবীর সম্মানে নবীর থুতুকে মুখে বুকে লাগাইতে পারে, তোমরা কি মনে করছো যুদ্ধের ময়দানে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা রেখে পালিয়ে যাবে? সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে হুদাইবিয়ার প্রান্তরের সেই দৃশ্য যেটা উরওয়া ইবনে মাসউদ আমাদেরকে জানান দিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, যে বিষয় দেওয়া হয়েছে সেই বিষয়ের মধ্যে তিনটা জিনিস এসেছে। কয়টা জিনিস? তিনটা জিনিস এসেছে। একটা হচ্ছে হুদাইবিয়ার সন্ধি, আরেকটা হচ্ছে কল্যাণধর্মী সমাজ, আরেকটা হচ্ছে মুসলিম উম্মাহ। তিনটা জিনিস এসেছে না?
ইসলাম, আমার নবী যখন কাজ শুরু করেছেন, আমার নবী পুরা ইসলামের, আমরা এই পুরা জার্নিকে 3 ভাগে বিভক্ত করতে পারি। কয় ভাগে? এটা সোশ্যাল সায়েন্স যারা পড়েন তারা বুঝার কথা। একটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল ফর্ম, আরেকটাকে বলে কনভেনশনাল ফর্ম, আরেকটাকে বলে অপারেশনাল ফর্ম। আমার নবী যখন কাজ শুরু করেছেন, এটা ছিল ইসলামের এক্সিস্টেন্সিয়াল ফর্ম। প্রথম আমার নবী এক্সিস্টেন্সিয়াল ফর্মের মধ্যে সাহাবায়ে কেরামকে তাওহীদ শিখিয়েছেন, ইবাদত শিখিয়েছেন, কিয়ামত এটার তালিম দিয়েছেন, আমল আখলাকের তালিম দিয়েছেন, ইসলামের বেসিক জিনিসগুলার তালিম দিয়েছেন এক্সিস্টেন্সিয়াল ফর্মের মধ্যে। এক্সিস্টেন্সিয়াল ফর্মের মধ্যে আরেকটা মৌলিক বিষয় ছিল ধৈর্য। অসম্ভব জুলম, অত্যাচারের স্টিম রুলার চালানো হয়েছে, সাহাবায়ে কেরাম ধৈর্য ধারণ করেছেন। ইসলাম আস্তে আস্তে মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফ আসলো, ইসলাম কনভেনশনাল ফর্মে চলে গেছে, এখন আর এক্সিস্টেন্সিয়াল ফর্মে নাই। যতদিন এক্সিস্টেন্সিয়াল ফর্মের মধ্যে ছিল, আমার আল্লাহ কথা বলতেন ইয়া আইয়ুহান নাস বলে। কি বলে? ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইবাদত করো। কিয়ামতের কথা, আখিরাতের কথা, এই একেবারে বেসিক জিনিসের শিক্ষা। পবিত্র কোরআনের মধ্যে ইয়া আইয়ুহান নাস 20 বার এসেছে। ইয়া আইয়ুহান নাস বলে আয়াতের শুরু, 10 বার মক্কা শরীফে, 10 বার মদিনা শরীফে। সাবজেক্ট ম্যাটার একই, কিন্তু পুরো এক্সিস্টেন্সিয়াল পিরিয়ডের মধ্যে ধৈর্যের তালিম দেওয়া হয়েছে, ধৈর্যের তালিম দেওয়া হয়েছে, সুবিচারের তালিম দেওয়া হয়েছে, এবং সর্বসাকুল্যে ইস্তেকামত তথা অবিচলতার তালিম দেওয়া হয়েছে। ইসলাম অপারেশনাল পিরিয়ডে ঢুকলো এবং কনভেনশনাল পিরিয়ডে ঢুকলো মদিনা শরীফ আসার পরে। মদিনা শরীফ আসার পরে এখন আর বেসিক না, ইসলাম ডালপালা গজিয়েছে। পানিশমেন্ট, এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, এটা করা যাবে, এটা করা যাবে না। আস্তে আস্তে আমার নবী কখন যে মদিনার সনদের নাম দিয়ে পৃথিবীর প্রথম লিখিত সংবিধান রচনা করে ফেলেছেন কেউ বুঝতেও পারে না, টেরও পাই নাই। সাইন করে আমার নবীকে কখন রাষ্ট্রতন্ত্রের মূল ব্যক্তি হিসেবে স্বীকার করে নিয়েছে তারা বুঝতেও পারে নাই। আমার নবীর সততা, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, উদারতা, সকল মানুষের একটা বিশ্বাস ছিল দুনিয়া উল্টে গেলেও এই ব্যক্তি কখনো সত্যের বাইরে যাবে না, কোনো কারণে সীমা লঙ্ঘন করবে না। আমার নবীর অপারেশনাল পিরিয়ডের মধ্যে অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। 89 বার কোরআনের আয়াত শুরু হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে, একবারও মক্কা শরীফে না। সমস্ত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর শুরু মদিনা শরীফে। মোস্টলি আমার নবীর আদব এবং তাজিমের শিক্ষা দেওয়া হয়েছে, অন্যান্য শিক্ষা আসে নাই তা না, অন্যান্য শিক্ষাও অবশ্যই এসেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূল। আমি আপনাদেরকে এখন যে মূল মেসেজ দেব, সমস্ত ইউথ এটাকে মাথা থেকে কান পা পর্যন্ত কান করে আমরা শুনব। কি এক্সিস্টেন্সিয়াল পিরিয়ড, কি কনভেনশনাল পিরিয়ড, কি অপারেশনাল পিরিয়ড। কোন পিরিয়ডে, 3 পিরিয়ডের মধ্যে আমার নবী কিছু চরিত্রের মধ্যে কখনো আপস এন্ড ডাউনস হয় না। ধৈর্য, অবিচলতা, ইস্তেকামত, উদারতা, শান্তি, সুবিচার, সকলের সমান অধিকার, মানুষের প্রতি সম্মান, এটা আমার নবী যখন মক্কার জমিনে কুম ফাআনজির বলে এই তবলিগের গোড়াপত্তন করে, যখন আমার নবী আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুমের চেয়ারে বসেছে, সেই দিন পর্যন্ত আমার নবীর এই চরিত্রের মধ্যে কোনো পরিবর্তন আসে। এখন আমরা নিজেদেরকে একবার ঝাঁকুনি দিয়ে চিন্তা করার দরকার নাই এই জিনিসগুলো আমাদের মধ্যে আছে কিনা। এক্সিস্টেন্সিয়াল পিরিয়ড, কনভেনশনাল পিরিয়ড, অপারেশনাল পিরিয়ড, যখন ইসলাম সুপার পাওয়ার হয়ে গেছে, তখন আমার নবী ভদ্রতার চাদর ছেড়ে দেয় না, উদারতার চাদর ছেড়ে দেয় না, আমার নবী সত্যবাদিতার চাদর ছেড়ে
ছেড়ে দেন না, ধৈর্যের চাদর ছেড়ে দেন না, মানুষকে মানুষ হিসেবে সম্মান করার চাদর ছেড়ে দেন না। কোনো ইহুদি বলতে পারবে না এত ষড়যন্ত্রের পরে যে আমার নবী কোনো ইহুদিকে সাহায্য না দিয়ে গান ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আজকে আমরা মুসলমান একজন আরেকজনকে পারতেছি সহ্য করতে। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে এই দ্বৈততা কেন হয়? আমি যখন এই মাইকটাকে প্রপার ইউজ করব, আমার নবীর এই বিষয়গুলা দিকে দৃষ্টি দিয়ে আমাদের এই জীবনে আমাদের এখানকার ফিতনা কখনো তৈরি হবে না। আমার সাথে আরেকজনের আপনার দ্বিমত হওয়াটা একেবারে স্বাভাবিক, একেবারে স্বাভাবিক। আমার দায়িত্ব, আমি আমার বুঝটা আপনাকে বুঝিয়ে দিলাম। আপনি পরিপূর্ণরূপে স্বাধীন আমার সাথে একমত বা দ্বিমত পোষণ করার। কিন্তু আপনি যখন দ্বিমত পোষণ করবেন সেটা একাডেমিক দ্বিমত পোষণ হইতে হবে। তাহলে আমাদের ভিতরে এত হানাহানি, এত মারামারি থাকার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক আছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, সিরত যখন আপনি স্টাডি করবেন, সিরতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোনো সিরতের কিতাব, আমার নবীর চরিত্র, আমার নবীর আখলাক, আমার নবীর জীবনী আপনি যখন স্টাডি করবেন, স্টাডি করার পূর্বে একটা জিনিস আমার কাছে পরিষ্কার যদি না হয়, সিরতের কিতাব পড়তে গেলে আমরা ধরা পড়ে যাব। সেটা কি? সেটা হচ্ছে আগে আমার নবীর নবুয়ত এবং নবুয়তের কনসেপ্ট আমার কাছে পরিষ্কার হতে হবে। যদি নবুয়তের কনসেপ্ট পরিষ্কার না হয়, তাহলে তো আমি জীবনের বিভিন্ন জায়গা থেকে কি করব, আমার দৃষ্টিভঙ্গি আমার নবীর সিরত যারা স্টাডি করে, একটা মাইন্ডসেট হচ্ছে এইটিস্টিক মাইন্ডসেট। কি মাইন্ডসেট? এইটিস্টিক মাইন্ডসেট। এরা এমনি এমনি করে ঘুরে, বুঝতে পেরেছেন? এখান থেকে প্রশ্ন, এখান থেকে প্রশ্ন। আরেকটা হচ্ছে ওরিয়েন্টালিস্ট অ্যাপ্রোচ। এটা অনেক ক্রিটিক্যাল হয়, অনেক ক্রিটিক্যাল হয়। যেমন আমার নবীর হুদাইবিয়ার সন্ধি, তারা যদি এটাকে স্টাডি করে, তারা বলবে ভয়ে চলে গেছে, ভয়ে চলে গেছে, যুদ্ধ না করার জন্য এই সমস্ত শর্তগুলা মেনে নিয়েছে। অ্যানালাইটিক্যাল, আপনি আমাদের টকশোর মধ্যেও দেখবেন এগুলা ওরিয়েন্টালিস্ট অ্যাপ্রোচ। দুইজনের কাছে নবুয়তের কনসেপ্ট ক্লিয়ার না। সেই কারণে আপনি মুমিন হিসাবে যখন আমার নবীর সিরতের কিতাব পড়বেন, আগে আমার নবীর নবুয়ত বিষয়টা আপনি পরিষ্কার হন। এটা কি জিনিস? নবুয়ত ইলমকে বলা হয় ইলম। যিনি নবী হন উনি উম্মতের শিক্ষক হন। কি হন? শিক্ষক। শিক্ষক ছাত্রের অবস্থা অনুযায়ী বিভিন্ন ধরনের সিলেবাস, বিভিন্ন ধরনের কর্মযোগ্য কর্মপন্থা অবলম্বন করেন। ছাত্রের পক্ষে শিক্ষকের ওই হিকমত বোঝা কখনো সম্ভব হয় না। সুতরাং সিরত পড়ার সময় মাথায় রাখবেন, যার সিরত আপনি পড়ছেন উনি আপনার শিক্ষক না, উনি কুল কায়নাতের শিক্ষক। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। হাবিব যা জানতেন না, কি জানতেন না? যা জানতেন না আপনি লিমিট করতে পারবেন না। আসমান, জমিন, সৌরজগৎ, গ্রহ, নক্ষত্র, আল্লাহ, হেদায়েত, কুরআন, যা জানতেন না জানিয়ে দিয়েছি। আল্লাহ কতটুকুন জানিয়েছেন লেভেলটা একটু জানতে পারি। তো লেভেল তোমাকে বললে বুঝবা না, এতটুকুন বুঝো। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আমার আল্লাহ বলছেন এটা এমন ভাবে জানাচ্ছি, আমি আল্লাহ বলছি সেটা অনেক মহান নিয়ামত আমি আমার নবীকে দান করেছি। আপনারা বুঝতে পেরেছেন? এটা যখন মাথায় রাখবেন তখন আপনার ওই প্রশ্ন তোলার যেই প্রক্রিয়া সেটা বন্ধ হয়ে যাবে। নাম্বার ওয়ান। আরেকটা জিনিস মাথায় রাখবেন, নবীর ফজিলত উম্মতের মধ্যে, আল্লাহর বান্দার মধ্যে সবচেয়ে উপরে নবীর, এরপরে রসুল, এরপরে রসুলদের মধ্যে উলুল আজম পয়গম্বর যারা, তারা সমস্ত পয়গম্বর এক জায়গায়, আমার নবী আরেক জায়গায়। আমার আল্লাহ তো আলাস্তু বিরব্বিকুমের মিটিং এর পরে ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন, নবীদের নিয়ে আলাদা মিটিং
এই জিনিসগুলা যদি আপনি মাথায় না রাখেন, নবী তাকে বলা হয় আমার নবীর নবুয়ত। আপনি দেখেন না, আমার নবী এখনো নবুয়তের প্রকাশ করে নাই, নবুয়ত এখনো দাবি করেন নাই, তখন পর্যন্ত মেঘমালা ছায়া দিয়েছে, গাছপালা তরু লতা পাথর আমার নবী যেখানে যেত আমার নবীকে সালাম দান করত। বুঝতে পেরেছেন? নবুয়ত এখনো প্রকাশ করে নাই। এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে। নবী হওয়ার নবুয়ত প্রকাশের পরে অহুদ পাহাড়ে উঠেছে, অহুদ পাহাড় খুশিতে আত্মহারা হয়ে ডান্স করা শুরু করেছে। তো পাথর বলেন, পাহাড় বলেন, জীব জড় সব কিছুর মধ্যে আল্লাহ নবুয়তের মারেফত রেখেছেন। কে রেখেছেন? আল্লাহ। এগুলা সব আপনার মাথার ভিতরে যদি থাকে, তখন আপনি যখন সিরতের কিতাব পড়বেন, আমি আল্লাহর ইজ্জতের কসম করে আপনাদেরকে বলছি, ইশক নিয়ে, আদব নিয়ে, তাজিম নিয়ে, মহব্বত নিয়ে, আমার নবীর সুন্নতের অনুকরণ নিয়ে কোনো ব্যক্তি যদি সিরতের কিতাব পড়ে, স্বপ্নের মধ্যে সে আমার নবীর দিদার লাভে ধন্য হবে। কুল কায়নাতের মধ্যে অসংখ্য লোক, আমরা আমাদের উস্তাদদের শুনেছি, আমার উস্তাদ শেখ ডক্টর আলী জুমার জবানে শুনেছি, হুজুর জিজ্ঞেস করা হয়েছে নবীর স্বপ্ন কখন এসেছে? সিরতের কিতাব পড়ার পরে এসেছে। সিরতের কিতাব পড়ার পরে এসেছে। সিরতের কিতাব এই আন্দাজে পড়বেন। এটা কেন শিখাইলাম? এই হুদাইবিয়ার কারণে। হুদাইবিয়া আমাদের এখানে সন্ধিগুলা পড়ে, সন্ধিগুলা কি আমার নবী গেছেন, স্বপ্নের মধ্যে দেখেছেন, নবীদের স্বপ্ন ওহী হয়। আমার নবী স্বপ্নের মধ্যে দেখে সাহাবায়ে কেরামকে বললেন, রেডি হয়ে গেলেন 1400 সাহাবী, গেলেন উমরা করার জন্য। দীর্ঘদিনের বিচ্ছেদ, উমরা করতেই পারেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, তাদেরকে জানান দিয়েছেন। অতঃপর হুদাইবিয়ার প্রান্তরে 1 দিন 2 দিন 3 দিন 20 দিন, কয়দিন? 20 দিন ইহরাম অবস্থায় সাহাবায়ে কেরাম ওই হুদাইবিয়ার প্রান্তরে আমার নবীর সাথে বসা। আপনি পারবেন? এটা সম্ভব? ইহরাম অবস্থায় 20টা দিন। এখানে কি 5 স্টার হোটেল? 5 স্টার হোটেল না, কিন্তু সমস্ত সাহাবায়ে কেরাম মিলে আমাদেরকে কি শিখিয়েছেন? আমাদেরকে মোহাব্বতের তালিম দিয়েছেন। নাম্বার 1, আপনি যদি কল্যাণমুখী সমাজের মধ্যে মোহাব্বত না থাকে, সমাজ কখনো কল্যাণমুখী হয় না। নাম্বার 1। নাম্বার 2, আমাদেরকে ওহুদের প্রান্তর, আমাদেরকে হুদাইবিয়ার সন্ধি, হুদাইবিয়ার পুরো প্রেক্ষাপট আমাদেরকে শিখাচ্ছে ধৈর্যের বাণী, যেটা আমাদের মধ্যে চুল পরিমাণ নাই। আমার আজীব লাগে, আমরা সবাই বড় বড়, আমিও বড়, আপনিও বড়, কিন্তু আপনি আমার সাথে একটু খারাপ ব্যবহার করেন, 2 মিনিটে রিয়াকশন করে ফেলেন। 2 মিনিটে। আমি আজকে যুবকদের, আমাদের ইউথদেরকে বিশেষ করে বলবো, হয় না অনেক সময় আমরা পরীক্ষামূলক তো অনেক কিছু করি না? আগামী 1 সপ্তাহ পর্যন্ত পরীক্ষামূলক ধৈর্যের একটা পরীক্ষা করেন। আমি আপনাদেরকে বলছি, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে সেই ব্যক্তি রিল্যাক্স থাকে। কি থাকে? রিল্যাক্স। তার ভিতর থেকে চাপ কমে যায়, আয়ু বেড়ে যায়, ডিপ্রেশন কমে যায়। কোনো সমস্যা তার জীবনে এমন হবে না যেটা সেই বুঝার আগে আমার আল্লাহ সমাধান করে দেয় না। অথবা আল্লাহ তার উপর যদি পাহাড়ও তুলে দেয়, পাহাড় তুলে দেওয়ার আগে আমার আল্লাহ তাকে তৌফিক দান করবে, পাহাড় তোলার মতো শক্তি দান করে অতবার পাহাড় তুলবে। কারণ যারা ধৈর্যশীল তাদের সাথে কে থাকে? ইন্নাল্লাহা মাআস সাবিরিন। এবং আরেক আয়াতে বলছে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব, ধৈর্যশীলদেরকে আল্লাহ বেলা হিসাব দান করেন। শেষ করে দিচ্ছি। ধৈর্য। নাম্বার 3, অবিচলতা, ইস্তেকামত। কোন সোসাইটি আপনি যদি কল্যাণমুখী করতে যান, আপনাকে অবশ্যই সোসাইটির প্রত্যেকটা ব্যক্তিকেই তালিম দিতে হয় ইস্তেকামতের তালিম। ইস্তেকামত মানে যে কাজটা করছি সেটার মধ্যে অবিচল, অটুট থাকবো, ডানেও যাব না বামেও, একই পানি উঠে নাই, 2 পানি উঠে নাই, ইট উঠাইতে থাকবো। আল্লাহ কখনো কোনো ব্যক্তিকে এমন করেন না যে সারাদিন 50টা ইট উঠাইছে, কোনো ইটে পানি পড়ে নাই। এটা কখনো হইতে পারে না। আমার আল্লাহ কোনো না কোনো ইটে আপনাকে পানির ব্যবস্থা করে দেবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। ধৈর্য, ইস্তেকামত। আরেকটা বড় বিষয় হচ্ছে সমাজের মধ্যে যারা নেতৃস্থানীয় আছে তাদের সেই লিডারশিপের প্রতি আনুগত্য, যেটা আমাদের মধ্যে 0 লেভেলের নাই। আমরা সবাই কি
সবাই নেতা। এবং 5 নাম্বার জিনিস যেটা আমাদের জন্য বড় জরুরি, সেটা হচ্ছে আমাদের ভিতরে আদব এবং মোহাব্বত মাখা ঈমান। এই বাদে আপনি কোনো সোসাইটিকে কোনোভাবে কখনো কল্যাণমুখী করতে পারবেন না। আমরা উম্মতে মুসলিমা, এটা আমাদের প্রধান আইডেন্টিটি। এটা আপনারা জানেন, আমার ফার্স্ট আইডেন্টিটি হচ্ছে আমি উম্মতে মুসলিমার অংশ। আমার সেকেন্ডারি আইডেন্টিটি হচ্ছে আমি বাংলাদেশি। বুঝতে পেরেছেন? এটা তো নেশন স্টেট যখন গ্রো করে এটা আলাদা একটা সাবজেক্ট, কিন্তু উম্মতে মুসলিমা আমরা বলি না একটা শরীরের মতো। এখন শরীর একটা, আমাদের মন কিন্তু 10টা, ওয়াকুলুবুহুম 7টা। শরীর একটা, মন কয়টা? 17টা। সেই জন্য একজন এদিকে যায় আরেকজন ওদিকে যায়, সেটা করা যাবে না। সোসাইটির মধ্যে আমরা যারা এখন বসবাস করছি, এটা বড় টাফ টাইম যাচ্ছে উম্মতের জন্য। আমরা চতুর্দিক থেকে সায়েন্স, টেকনোলজি, কালচার, ভালগারিটি, নিউডিটি সব কিছু এসে, অ্যাথিস্টিক ওয়ার্ল্ড ভিউ, সেকুলার ওয়ার্ল্ড ভিউ সব কিছু এসে আমাদেরকে অনেক চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। এই মুহূর্তে আমরা একজন আরেকজনের হাত ধরে আমরা যদি সত্যিকার দিন নিয়ে সামনে যেতে না পারি, এটা আমাদের দায়িত্ব। কেন? কারণ পৃথিবীর বাজার থেকে শান্তি একেবারে নাই হয়ে গেছে। পৃথিবীতে সব কিছু আছে, শান্তি নাই। শান্তি, পৃথিবীকে শান্তির রাস্তা আমরা দেখাইতে পারি। কেন? কারণ আমরা শান্তি নিয়ে বসবাস করি। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কোরআন আমাদের কাছে, নবী আমাদের সাথে, ইসলাম আমাদের সাথে। এই মুহূর্তে দরকার আমরা প্রোডাক্টগুলো বাজারজাত করা। এখন প্রোডাক্টগুলো বাজারজাত করার আগে, দোকানগুলোর আগে মারামারি লেগে যায়। বুঝতে পেরেছেন? সেই কারণে আগে ব্র্যান্ড করি আমরা, ব্র্যান্ড। যদি ব্র্যান্ড না করেন, সবাই বাটার দোকানে আসবে, দোকান যেখানেই খুলেন, দোকান যেখানেই খুলেন। সেই কারণে আমার নবী কাজ শুরু করার আগে আমার নবীর 40 বছরের জীবনে আল্লাহ আমার নবীকে একটা ব্র্যান্ড বানিয়েছেন, আল আমিন। আল আমিন। আমার আল্লাহর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাবেঈন, আতবাউত তাবেঈন, অথবা আইম্মায়ে কেরাম। বলেন তো দেখি, আমি আমার নবীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিনা? আমি যদি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে যাই, আমার নবীর চরিত্রের সাথে আমার চরিত্রের মিল থাকতে হবে। আমার নবীর কথা, আমার নবীর সুন্নত, এগুলার মধ্যে আমার একটা মিল থাকতে হবে। কিন্তু সেই মিল আমার মধ্যে নাই। সেই কারণে আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডরও না। সেই কারণে মানুষ আমার কাছে প্রোডাক্ট কিনতে আসে না। আমরা সবাই এই দিকগুলা বিবেচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। যতটুকুন বলতে পেরেছি আমরা চেষ্টা করেছি বলার জন্য। এমনিতে তো সময় 1.5-2 ঘন্টা হলে আমরা প্রপারলি জিনিসগুলা বলতে পারতাম, তবু আল্লাহ রাব্বুল আলামিন যতটুকুন আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা আজকে এখানে শেষ করি। তার আগে আপনাদেরকে এটাও বলে যায় যে ধর্মের মধ্যে আমাদের এখানে কল্যাণমুখী সমাজ বলেন, মুসলিম উম্মা বলেন, মুসলিম উম্মা এটা একটা শব্দ আছে, এটাকে আমরা বলি সোশ্যাল ক্রেডিট। কি বলি? সোশ্যাল ক্রেডিট। আমাদের মুসলমানদের মধ্যে আপনি দেখছেন না, আমাদের অনেক মানুষ অনেক গরিব, কিন্তু আমরা ওয়েলফেয়ারের কাজ করি, যাকাত দেই, সদকা দেই, একজন আরেকজনকে কোঅপারেট করি, এটাকে সোশ্যাল ক্রেডিট বলি। এক ব্যক্তি একটা সমাজের মধ্যে 10 জন বিলিয়নার, আরেকটা সমাজের মধ্যে 1 লাখ মানুষ, কেউ নাই বিলিয়নার, কিন্তু একজন আরেকজনকে কি করে? কোঅপারেট। ওই সোসাইটি হচ্ছে কম্পিটিশনের সোসাইটি, এই সোসাইটি হচ্ছে কোঅপারেশনের সোসাইটি। আমার নবী সোসাইটি ওইটা বানান নাই, আমার নবী এইটা বানিয়েছে, বেস করেছেন কোঅপারেশনের উপর। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, বেস করেছেন ক্রেডিট, সোশ্যাল ক্রেডিটের উপর, একজন আরেকজনকে সহযোগিতা করবে সেই বিষয়ের উপর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আপনাদের সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।